সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন আমাদের লেটেস্ট আপডেট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে এসএসসি পরীক্ষার ইংলিশ 20 পেপার সাজেশনটা শেয়ার করব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে প্রতিদিন যেটা বলে থাকি, ভিডিও নিচে যদি লাইক না করে থাকেন তাহলে প্লিজ এখনই একটা লাইক করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমি আপনাদের প্রথমে নমুনা কোশ্চেনটা দেখাই। তো আপনাদের প্রশ্নের প্রথমে দেখতে পারবেন পার্ট এ অংশ গ্রামার দেওয়া আছে। আপনাদের এখানে মার্কস থাকবে 60 এবং 1 নাম্বার থাকবে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তো আপনাদের এখানে বক্স থেকে কিছু শব্দ আছে, এখানে আপনাদের খালি ঘরে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো এখান থেকে আপনাদের এ থেকে যে পর্যন্ত আছে, তো আপনি এখান থেকে 10টি বসিয়ে দিবেন কারেক্ট আনসারটি। তো তারপর যেটা থাকবে 2 নাম্বার থাকবে যে আপনাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য সুইটেবলস ওয়ার্ড। তো আপনাদের এটা বসাতে হবে। তো এটা গেলো প্রথম পার্ট অংশটুকু। তো এটা থাকবে এই প্রথম পার্ট অংশটুকু দেখালাম। তো ভিউয়ার্স, আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। যদি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন এবং ভিডিও শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো ভিউয়ার্স, এটা গেলো কিন্তু প্রথমে দেখুন, এখান থেকে আমি কিছুটা দাগানোর চেষ্টা করেছিলাম। তো এখন তার পরবর্তী পিঠাটা আমি আপনাদের এখন দেখাবো। তো ভিউয়ার্স, আপনি পরবর্তী দ্বিতীয় পৃষ্ঠায় গেলে দেখতে পারবেন মেক 5 সেন্টেন্স ইউজিং পার্ট সেন্টেন্স, এরকম দেখতে পারবেন। তো এখানে কলাম আছে আপনাদের এখানে মানে প্রথম এবং দ্বিতীয় থেকে আপনাদের মিল করে ঠিক বসাতে হবে, অর্থাৎ আপনাদের টেবিলটা সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। তো বেশ দেখুন, এটা কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো দেখুন, এগুলো মিল আছে অনেকটি। তো ভিউয়ার্স, তারপর আপনি 4 নাম্বার দেখতে পাবেন কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম অফ বার্ব। তো রাইট ফ্রম অফ বার্বটা আপনাদের এখানে উপর থেকে পূরণ করতে হবে। তো এরকমভাবে আপনি সম্পূর্ণটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনি ইউটিউবে যেহেতু আউট কোশ্চেন খুঁজতেছেন, তো আপনি ইউটিউবে কোনো প্রকার আউট কোশ্চেন পাবেন না, এটা আমি বলে দিতে পারি। তো এটা আপনারা যে কোশ্চেনটা দেখলেন, এটা নমুনা কোশ্চেন, জাস্ট এটা 2019 সালের প্রশ্নটা। তো ভিউয়ার্স, আপনারা এখানে কোনো আউট কোশ্চেন পাবেন না, জাস্ট নমুনা হিসাবে আপনাদের দেখালাম এই প্রশ্নটা। তো আপনারা নমুনা কোশ্চেন মানে আপনাদের এক্সাম হলে ঠিক এরকম কোশ্চেনই দেখতে পারবেন। তো এটা কিন্তু কোনো আউট কোশ্চেন নয়, এটা 2019 সালের কোশ্চেনটা। তো ভিউয়ার্স, আপনারা ইউটিউবে কোনো প্রকার কোশ্চেন না খুঁজে আপনারা যদি বাসা থেকে যে টিচার যে সাজেশনগুলো দিয়েছে সেই সাজেশনগুলো ফলো করেন, তাহলে আপনাদের অনেকটা এক্সাম ভালো হবে। তো আপনি ইউটিউবে কোনো আউট কোশ্চেন পাবেন না। জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দীপমণি ম্যাডাম এর বিষয়ে কঠিন সতর্ক করে দিয়েছেন। সো আপনি ইউটিউবে কোনো আউট কোশ্চেন পাবেন না, যেগুলো পাবেন সব আগের কোশ্চেনগুলো দেখাবে। তো আপনার এখানে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। তো আপনারা তার যে টিচারের দেওয়া সাজেশনগুলো বাসায় বসে বসে রিভিশনের মানে প্রস্তুতি নেন, তাহলে দেখতে পারবেন অনেকটা ভালো হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বিষয়ে অনেক সতর্ক করে দিয়েছেন যে ইউটিউবে আপনি যে কোনো নেটে অনলাইনে কোনো আউট কোশ্চেন পাবেন না। তো সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।